এটা না, এটা অন্য একটা দাও, সুন্দর একটা দাও, সুন্দর ভিডিও করছি। ওয়াও ওয়াও, মাম দিয়ে আমি চলে যাচ্ছি তো। এটা হাত করো, হাত করো, হাত করো জলদি। ও মামা, ও বাবা রে, আবার আসবে বলো। তুমি যাবে? তুমি বড় মামা হয়ে যাবে। এটা কে দিয়েছে? এ টাটা টাটা, চল। তো বের হয়ে যাচ্ছি পিসিদের বাড়ি থেকে। বিকালে যাওয়ার কথা ছিল, তবে দাদার কাজের এখান থেকে দাদাকে ফোন করে বলছে আর কি আসার জন্য। তো আর বিকালে অপেক্ষা করলাম না, এখন আমার বের হয়ে পড়ছি। তো চলো। কান্দোস না, একটু কান্না রে আমার লিগা। কেউ কান্দে না রে আমার লিগা। অস্ট্রেলিয়া এটা আমার লিগা। আর কবে দেখা হবে? বহুত জলদি। এটা তো ফট করে দেখা, এই মাসও হয়ে যেতে পারে। হতে পারি না, বেশি আশা করুন না। হ্যাঁ বিশা, তুমি ভালো থাকবা, ঠিক আছে? हमको मिस करना। বেশি আশা করুন না, বুঝছো? হ্যাঁ জলাটা খুলবে, ঠিক আছে? হ্যাঁ ভালো করে নিও। হ্যাঁ এই লেদারের গন্ধটা আমি সহ্য করতে পারি না, কাজটা খুল না। এটা পড় করবি না, হ্যাঁ ভালো করে যাবে, ফোন করে যাবে। লেদারের গন্ধটা সহ্য হয় না। আমারটা খুলছি কিছু তোর। বাড়ি কালকে যাবি? হ্যাঁ যাবো অফিসে। একা যেতে পারবি? গেছিলাম এক দুবার আগে, এখন একটু ভয় লাগে, তাও যাবো আর কি। ভাই তো গেছে কেউ বসছে। সেটা কারে রাখলি দিদি রে? ঠিকটা আমার পাঁচ কিনা দিছে, কুকুরে কিনা দিছে। দে দে। কানবি না, তোর ফোন করবো আমি। টাটা পিসা। The next day. হে এভরিওয়ান, কালকে পুরো দিনে শুধু একটুক একটা ভিডিও তোমরা দেখতে পেয়েছো যে আমি ডিগবই থেকে দুলাজান এসে পড়েছি। তারপর দুলাজান আসার পরে না আমার আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কি আমার 2-3 দিন একেবারে ঘুম হয়নি। আর ঘুম না হওয়াতে যে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি যেখানে বসছি ওখানে ঘুমিয়ে যাচ্ছি। তো ওটার জন্য মানে গল্প অনেকটা হয়েছে, কিন্তু আমার আর ভিডিও করা হয়নি। তবে কালকে অনেক কিছুই হয়েছে, কারণ কি সামনে হলো দাদার আশীর্বাদের সমস্ত কিছু, মানে কাকে কাকে ইনভাইট করা হবে, কি কি বাড়ানো হবে, সব কিছুই করা হয়েছে। তখন একবার ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু না তখন মানে অত কথার মাঝখানে আমার এটা আর হয়ে ওঠেনি। তাই আমি তোমাদের এখন বলে দিলাম আর কি, দাদার আশীর্বাদ অনেকটাই সামনে। তো আমার আজকে হলো মঙ্গলবার 5 তারিখ, আর আমার হলো কালকে বুধবার, কালকে যাওয়ার কথা ছিল। কিন্তু বিরাট বলছে তুমি তো হবে 2 দিন পরে আসবেই, তো আজকে তাড়াতাড়ি করে এসে পড়ো, কারণ কি আমি যাওয়ার পর ওখানে বড়দিওরাও আসবে নাকি। তাই আমার এমন সময় এখান থেকে যাওয়ার সময় একটু মনটা দুঃখ থাকে, যেতে ইচ্ছা করে না, কিন্তু আজকে আমি খুশি খুশি যাচ্ছি, কারণ কি আমি জানি আমি আর 2 দিন পরে আবার ঘুরেই আসবো এখানে, তো ওটার জন্য আর কি। তো ঠিক আছে, আমি যেগুলো তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি তাই আমি মুখে বলে দিলাম। এখন আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, আর এখন টাইম হচ্ছে সকালের 7টা। আর এখন মা আমাকে একটু চা বিস্কুট দিয়ে খেয়ে আমি এখন বেরিয়ে পড়বো। আমি মানে কালকে পুরো দিনটা আমি ভিডিও করতে পারি না, বা নিজেরও অনেকটা খারাপ লাগছে, কিন্তু আমি ভাবলাম কি কালকের সাথে আজকেটা দিয়ে দিই। তো আমি আজকে এখন যাচ্ছি ডিব্রুগড়ে, তো বাকিটা তো রাস্তায় তোমাদের সাথে কথা হবে বা ডিব্রুগড় গিয়ে কথা হবে। তো ঠিক আছে চলো, এখন আমি চা বিস্কুট খেয়ে নিই, তারপরে কথা হবে। টু ভাই এখানে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। কুটু ভাই মিস করবি আমারে? মিস করলাম না, আমি কদিন পরে বাড়াইতেছি না রে। এই প্রথমবার দুলাজান থেকে ঘর যাওয়ার সময় আমার মনটা দুঃখ লাগতেছে না। এই প্রথমবার দুলাজান থেকে ডিব্রুগড় যাওয়ার সময় মনটা দুঃখ লাগতেছে না। বুঝে আবার আর লাগবো না মা, 1 সপ্তাহ, 1 সপ্তাহে আর মনে হয় 1 সপ্তাহে। এই যে মাঝে একটু রোববার যাবো আর কি, তারপর রোববারে 5 তো 6-7, তারপরে তো 10 দিন না
ওকে একলা যায় কুটু স্কুলে? মা আমাকে এখন দিয়েছে খইয়ের উপরে দিয়েছে আর দিয়েছে হলো চা, খেয়ে বেরোবো। বিস্কুটও দিয়েছিল, তবে যখন আমি যেটা নিয়েছি তাহলে আমি বিস্কুটটা নিব না। জানা এখন গান করস, এটা সামনের দিকে ইয়ে করিস তুই রেখা লইস তোর লোক বানাইছে রে ব্যাগটা, সত্যি হতেছি আমি লইলে যে আধা চ্যাপ্টার হইতাম গিয়া তামুল গায়ে। অবশ্য আমি 40 মা আসি। আসো যা। কপাল ভালো এখানে একটা ট্রাভেলার দাঁড়ানো ছিল আর এখানে আমি বসে গেছি। হাতে দেখতে পাচ্ছ হেলমেট, কারণ কি আসার সময় বাইকে করে এসেছিলাম, যার জন্য হেলমেটটাকে নিয়ে যেতে হচ্ছে আমার হাতে করে। আর এই প্রথমবার আমি ডিব্রুগড় যাওয়ার জন্য 7টার সময় ঘর থেকে বের হলাম। 2000 years later. একেবারে 9টার মধ্যে আমি ঘর পেয়ে গেছি। ঘর এসে আমি স্নান বান সেরে একটু বসে বসে শর্টস বানাচ্ছিলাম ইউটিউবের জন্য। আর এখন মা গেছে বাজারে, বাজার থেকে যাবে ছতির বাড়িতে, ছতির বাড়ির থেকে আজকে কোনো একটা জায়গাতে প্রোগ্রাম আছে, রান্না টান্না করবে। আর আজকে আমাদের বাড়িতে বড়দির আসার কথা, তবে মা বলছে শিওর নেই, বড়দি বলে রেখেছে স্কুল থেকে যদি হয় পসিবল তাহলে আসবে, না হলে কালকে আসবে। আর কালকে প্রিয়া জিজু ওরাও নাকি আসবে, তো দেখা যাক কালকে কি হয় বা আজকে কি হয়, পরেরটা তো আমি এখন বলতে পারবো না, তো দেখা যেতে পারে। তো এখন আমি স্নান টান করে এসে একটু শুয়েছিলাম, ভিডিওটা কাজের জন্য বের হয়ে গেছে। আর এখন টাইম হয়েছে 11টা, বললামই আমি তোমাদের শর্টস বানাচ্ছিলাম, ওটার জন্য 11টা বেজে গেছে। আর মা কি করেছে, আমি আসবো যে মাটা জানতোই না, বিরাট মাকে বলেইনি। আমি অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম না আমার বুধবারে আসার কথা ছিল, মা জেনেছে বুধবারে আসবো, কিন্তু সকালবেলা মা জেনেছে যে আমি এসে পড়ছি বাড়িতে আর কি। তো মা কি করেছে আমার জন্য আর বিরাটের জন্য রুটি করে রেখে দিয়েছে। বিরাটের দুপুরে যখন কাজের থেকে আসবে তখন খাবে, আর আমারটা আমি এখন বানিয়ে খেয়ে নেবো বলে ভাবছিলাম, কারণ কি আমি সকালে দেখেছিলে তোমরা 4 খেয়ে এসেছি, এখন 11টা 11:30 বেজে গেছে। এখন ওটা খেয়ে নেবো, তাহলে দুপুরে কিছু রান্না করে ওটা খেতে পারবো আর কি। আর রুমের তো অবস্থা একেবারেই খারাপ, জানতে মানে বুঝতে পারো তোমরা যখন একটা ছেলে মানুষ বাড়িতে একা থাকে রুমের কি অবস্থাটা হয়। ও যতটুকু পারে ওর মতন করে পরিষ্কার করে রাখে, কিন্তু আমার চোখে ওটা একেবারে ভালো লাগে না। কিন্তু আমি ওকে বলি না, আমি ওকে বলি হ্যাঁ অনেকটাই সুন্দর হয়ে আছে, একটু খুশি হয়ে যাবে না, ওটার জন্য আর কি বলে দিই। তো আজকে আমি ওনটাই বললাম কি হ্যাঁ অনেক পরিষ্কার আছে, কিন্তু আমার চোখে ভালো লাগছিল না। এখন আমি এটা রুটিটা খাওয়ার পর আবার কাজে লেগে যাব। উপরে প্রত্যেকটা রুম মা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে। মা তো জানতো যে আমি বুধবারে আসবো, তো আজকে যেহেতু মার প্রোগ্রাম আছে, আজকে দিনটা মা বাড়িতে থাকতে পারবে না, যার জন্য মা কালকেই রুম টুম সব পরিষ্কার করে রেখে দিয়েছে। আমার জন্য অনেকটাই ভালো। তো ঠিক আছে চলো, আমার রুমটা তো মানে একেবারে বিচ্ছিরি, মানে অনেকটাই খারাপ হয়ে আছে। তো ওটা আমি না আজকে না করলে হবে না, বড়দিওরা এসে বলে ওদের সাথে একটু গল্প করতে হবে, তো যার জন্য রুটিটা করি আর তারপরে গিয়ে কাজে লেগে যাই। রুটিটা তো মেখে রেখে গেছেই, আর মা রুটি নিজেও খেয়ে গেছে, তার সাথে বানিয়েছিল এই একটা কিছু একটা বড়ি টাইপ করেছে, ভাজি টাজি মতন করেছে, আর আছে এই ঘুগনি ডালটা করেছে। এখানে দেখো আমার রুটিটা কি সুন্দর ফুলছে, বাহ 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 বাহ। শুকনো রুটি আমি একেবারেই খেতে পারি না, তবে মা যখন রেখে গেছে ওরকম করে, আমি তেল দিয়েও কোনো ব্যাপার না, কিন্তু শুকনো রুটি খেলে আমার নিজের জন্য অনেকটা ভালো হবে, তাই এখন আমি শুকনো রুটি খেয়ে নেব। নিয়ে নিলাম রুটি, আর এই বটি যা করেছিল মা ওটা নিয়েছি। ঘুগনি ডালটা এখন নিলাম না, একবারে দুপুর যখন রান্না করবো তখন খেয়ে নেব। আর তার সাথে নিয়েছি আমি একটা ফ্রুটি। আর আজকে আমি নিজে বুঝতে পারছি, আমি এখন যে 11:30 বাজে, এখন যে আমি আমার রুমে ঢুকবো, আমার যে কখন কাজ শেষ হবে, কারণ কি আমার ওই রুমে কাজ আছে, মানে আরেকটা রুম আছে, ওই রুমটার মানে বিরাট আমাকে বলে দিয়ে গেছে যে ওই রুমটা মানে বিরাটের সমস্ত কাজের জিনিসপত্র থাকে। তো বিরাট বলে দিয়ে গেছে তুমি যখন গেছো ওই রুমটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এখন তোমার একটাই শুধু কাজ, তুমি রুম পরিষ্কার করার পর এই রুমটাও ঠিক করবে। আর আমি জানি এটা যে করতে করতে আমার কতটা সময় লাগবে। আজকে মনে হয় না মোবাইলটা আমার ধরা হবে, আর এই যে খাওয়া পর্যন্ত যা মোবাইলটা ধরছি ওটাই, তারপর তো কাজে লেগে যাব। তারপর যা হয় কাজ করার পর তারপর তোমাদের সাথে একবার দেখা হবে। তারপর চলো আমি খেয়ে নিই, গরম লেগে গেছে। আর আমি যে ডিগবই গেছিলাম কালী পুজোতে,
যারা যারা আমার ব্লগ ডিগবই থেকে দেখো তাদের মধ্যে কারা কারা আমাকে দুর্গাপূজার সময় দেখেছো কিন্তু সামনে এসে কথা বলোনি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমি জানতে চাই তোমাদের মধ্যে কারা ছিল ওটা যারা আমাকে দেখেছো। যা হতে পারে চিনতে পারোনি বা পরে ভাবছো এটা কি সোহানি দিয়েছিল বা ওরকম, বা সামনে এসে চিনতে পেরেছো, সামনে এসে কথা বলোনি, আমাকে কিন্তু অবশ্যই বলবে, আমি জানতে চাই। আর এবার ডিগবই যাওয়ার পর সবার মুখ থেকে আমি এত প্রশংসা শুনেছি না, আমার সত্যি অনেক ভালো লেগেছে। The next day. Hey guys, কালকের ভিডিওটা ইনকমপ্লিট ছিল, তো ভাবলাম কি এখন যা যা হয় সবটা তোমাদের সাথে দেখিয়ে ভিডিওটা এন্ড করব। আর এখন হলো আজকে হলো 6 তারিখ, এখন হলো সন্ধ্যা 6টা। কালকে বড়দিওতে আসার কথা ছিল তবে কেউই আসেনি, তবে আজকে এসছে। আজকে যখন এসলো তখন টাইম হয়েছিল তোমার 3টা ওরকম, তো ওরকম সময় এসেছিলো। পরে ভাতটা খেয়েছে ওরা, তারপর আর আমার ব্লগও তখন করা হয়নি, সকাল থেকে তো কোনো ব্লগে করিনি। আর কালকে মা যখন ছিল না বাড়িতে তখন আমি আর কোনো কিছু করিনি, পুরো কাজ বাজে লেগেছিলাম। আর আজকে সকাল থেকে কালকে তো শুধু আমার রুমটাই গুছিয়েছি বলেছিলাম তোমাদের, আর আজকে পুরো সম্পূর্ণ ঘর উপর থেকে নিয়ে সম্পূর্ণ ঘর গুছিয়েছি, তো ওটা নিয়ে মানে আজকে আমার কোনো ব্লগ করা হলো না। তো এখন যখন বড়দি ওরা এসে পড়েছে, তো ভাবলাম কি এখন একটু ভিডিওটা কন্টিনিউ করি। তো তারপর আমি আজকে এই ভিডিওটা এন্ড করবো, কালকের থেকে একদম ফ্রেশ নতুন একদম ভিডিও থাকবে। তো ঠিক আছে, চলো এখন তো সন্ধ্যা 6টা, আমি উপরে যাই আর কি হচ্ছে না সবটা তোমাদের সাথে শেয়ার করবো। উপরে এসে দেখলাম বড়দি আর জিজু বসে আছে, তবে মা আর প্রিয়ানি প্রোগ্রামে চলে গেছে। আর এখানে আমি এখন বড় জিজুর জন্য একটু চা করে নিলাম। বড়দি খাবে না বলছিল, আর আমি এমনিতেও চাটা কোনো কিছু খাই না, কখনো কখনো একটু হয়ে যায়, তবে আজকে আর ইচ্ছেই করছে না। তবে চা বানিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ হয়ে গেছে। বড় জিজু আর বড়দিকে তোমরা দেখতে পাওনি, তবে কালকে থেকে একদম ফ্রেশ ভিডিও পাবে তোমরা। তো আজকে টাটা।